দেশভর চালু নয়া টেলিকম আইন, তাৎপর্যপূর্ণ বদল আনল ভারত সরকার। বুধবার থেকে দেশভর চালু হলো নয়া টেলিকম আইন 2023। এর ফলে ইন্ডিয়ান টেলিগ্রাফ আইন 1885 ও ইন্ডিয়ান ওয়্যারলেস টেলিগ্রাফ আইন 1933 প্রতিস্থাপিত হয়ে গেল। এই নয়া আইন টেলিযোগাযোগের ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রযুক্তিগত অগ্রগতির দিকটি তুলে ধরা হয়েছে। এদিন এই টেলিকম আইনের 1.2, 10 থেকে 30, 42 থেকে 44, 46, 47, 50, 58, 61, 62 ধারাগুলি বলবৎ হবে বলে কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কি বলা হয়েছে এই নয়া আইনে? জানা যাচ্ছে জাতীয় নিরাপত্তার স্বার্থে যে কোনো টেলিযোগাযোগ পরিষেবা বা নেটওয়ার্ক নিয়ন্ত্রণ নিতে পারবে কেন্দ্র। পাশাপাশি বিদেশি রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বা যুদ্ধের ক্ষেত্রেও একই পদক্ষেপ করতে পারবে সরকার। নয়া আইনে কোনো সাধারণ নাগরিক সর্বাধিক 9টি সিম কার্ড নথিভুক্ত করতে পারবে, যদিও উত্তর পূর্ব ভারত এবং জম্মু কাশ্মীরের ক্ষেত্রে এই সংখ্যা 6 সীমাবদ্ধ করা হয়েছে, যা লঙ্ঘন করলে দিতে হবে 50,000 টাকা জরিমানা। দ্বিতীয়বার তা লঙ্ঘিত হলে জরিমানার অঙ্ক বেড়ে 2 লক্ষ টাকা হবে। পাশাপাশি অন্যের পরিচয়পত্র ব্যবহার করে কেউ সিম কার্ড তুললে 3 বছরের কারাবাস অথবা 50 লক্ষ টাকা জরিমানা কিংবা উভয়ের মুখেই পড়তে হবে। পাশাপাশি ব্যবহারকারীর সম্মতি ছাড়া বাণিজ্যিক বার্তা পাঠালে সংশ্লিষ্ট অপারেটরের হতে পারে সর্বোচ্চ 2 লক্ষ টাকা জরিমানা। নয়া আইনে স্প্যাম থেকে মিলবে রেহাই। পাশাপাশি সরকার চাইলে কারোর ব্যক্তিগত সম্পত্তিতে মোবাইল টাওয়ার বা টেলিকম কেবল বসাতে পারবে। এমনকি জমির মালিকের বিরোধিতা করলেও যদি প্রশাসন মনে করে এটা প্রয়োজনীয়, তবে তা বসাতে দিতে তিনি বাধ্য থাকবেন। এছাড়া নয়া আইনে জাতীয় নিরাপত্তার স্বার্থে সরকার যে কোনো টেলিকম পরিষেবাকে ব্লক বা নিয়ন্ত্রণ করতে পারবে এবং মেসেজ ও কলের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে পারবে। তবে এক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে রাজ্য ও কেন্দ্রীয় অনুমোদনপ্রাপ্ত সাংবাদিকদের। কিন্তু যদি এমন কোনো প্রতিবেদন তারা প্রকাশ করেন যার জাতীয় নিরাপত্তার পরিপন্থী, সেক্ষেত্রে সেই সাংবাদিকদের কল ও মেসেজেও নজরদারি চালাবে প্রশাসন। আপনার কি মনে হয় এই আইনের ফলে ভারতীয় নাগরিকদের কি প্রাইভেসি যথেষ্ট লঙ্ঘিত হবে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।